morning everyone, welcome to our channel to another new vlog. So আজকে চলে এসেছি সকাল সকাল তোমাদের সঙ্গে দেখা করতে। আর আজকের ভিডিওটা হতে চলেছে আরেকটা ভীষণ স্পেশাল ভিডিও। তো আজকে ভিডিওতে তোমাদেরকে দুখানা নতুন জিনিস দেখাবো অ্যান্ড আই হোপ যারা পেট প্যারেন্টস আছো আমার সাবস্ক্রাইবার্সদের মধ্যে তাদের এটা ভীষণ ভালো লাগবে। অ্যান্ড সেকেন্ডলি যারা হায়দ্রাবাদে আছো অ্যান্ড অলসো পেট প্যারেন্ট তাদের জন্য ভীষণ কিন্তু কাজের একটা ভিডিও হতে চলেছে। সো আর বেশি দেরি না করে চলো লেটস বিগিন দ্য ভিডিও। তো আমরা হায়দ্রাবাদে আসার পর কিছু বন্ধুদের থ্রুতে একটা পেট গ্রুমিং সার্ভিসের খোঁজ পাই। সো উইস্কির একটা ভালো মতন গ্রুমিং অনেকদিন থেকে পেন্ডিং ছিল, মানে ওর নেলস বড় হয়ে গেছে। আমরা ওর বাড়িতে নেলস কাটিং করি, বাট কি যে প্রপার প্রফেশনালসদের দিয়ে করালে ব্যাপারটা অনেক স্মুথ হয়, মানে কোনো রাফ এজেস থাকে না। তো অ্যাটলিস্ট মান্থলি আমরা চেষ্টা করি একটা গ্রুমিং বাইরে থেকে করানোর প্রফেশনালের হাত দিয়ে। বাকি এমনি ওকে তো বাড়িতে স্নান করা, নেল কাটিং এগুলো করানোই হয়। সো এই যে পেট সার্ভিসের কথা বলছি সেটার নাম হচ্ছে পেট গলি। আর এটার সব থেকে বড় স্পেশালিটি হচ্ছে তোমাকে এদেরকে অনলাইনে প্রায় বুকিং নিতে হয় অ্যান্ড ওরা একটা ভ্যান নিয়ে তোমার ডোর স্টেপে আসবে, একদম ডোর স্টেপ সার্ভিস। বাট ওদের চার্জেস আর ভেরি নমিনাল, মানে ইটস ইকুইভ্যালেন্ট টু তুমি যদি কোনো তোমার পেটকে নিয়ে কোনো মানে গ্রুমিং জায়গায় যাও সেখানে যেরকম চার্জেস নেবে, ওরা তোমার ডোর স্টেপে আসছে। ওরা যা প্রোডাক্টস ইউজ করে সব নামি কোম্পানির প্রোডাক্টস, দে আর ভেরি গুড সার্ভিসেস, কিন্তু দে আর টেকিং দ্য সেম চার্জেস। সো মানে এটা এত ভালো একটা জিনিস, এই জিনিসটা কিন্তু আমি অন্য কোথাও মানে অ্যাটলিস্ট কলকাতাতে তো দেখিনি। তো হায়দ্রাবাদে এই জিনিসটার নাম শুনে উই থট কি অফকোর্স উই শুড ট্রাই দিস, মানে ইট উইল সেভ আওয়ার টাইম, মানি, এভরিথিং। মানে পেট্রোল পুড়িয়ে তেল পুড়িয়ে গাড়ি নিয়ে একটা জায়গায় যেতেও অনেকটা খরচা লাগে। সো উই থট কি লেটস গিভ ইট এ ট্রাই। সো আমি একটা অনলাইন বুকিং করিয়েছিলাম ওদের থেকে আজকে সকাল 9:30। ওরা অলরেডি এসে গেছে নিচে, ঠিক আমাদের বারান্দার নিচে ওদের ভ্যানটা রেখেছে। স্নেহময় নিয়ে গেছে ওদের উইস্কিকে ওখানে, ওর ওখানে গ্রুমিং চলছে। সো দেখে নিই ওখানে কি কি চলছে। এইটা ফেসিলিটি হওয়াতে এত ভালো হয়েছে যে আমাদেরকে কোথাও নিয়ে যেতে হচ্ছে না, আমাদের অ্যাপার্টমেন্টেই ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঢুকিয়ে গাড়ির ভেতরে এখন উইস্কির গ্রুমিং চলছে। দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য বেস্ট পার্ট। উইস্কির চান হয়ে গেছে, এখন জাস্ট মোছামুছি চলছে এবং ড্রায়ার দিয়ে শুকনো করা হবে। উইস্কির এখন কোম্বিং চলছে, সবকিছু হয়ে গেছে, নেলস, টিথ, ইয়ার স্ক্রিনিং সব কমপ্লিট। কোম্বিংটা হয়ে গেলে ব্যাস অ্যাক্টিভিটি কমপ্লিট। ये इसका बाथरूम है, আর জুয়েলের একটু ধোলাই হচ্ছে, ভালো করে পরিষ্কার করা হবে। মেলাগুলোর কি অবস্থা হয়েছে।
আমরা আজকে সকালবেলা তো দেখলেই কিরম ভাবে হুইস্কি গ্রুমিং হলো, তো আজকে আমরা হুইস্কিকে নিয়ে একটু বেরিয়েছি। তো একটা জায়গা আছে হায়দ্রাবাদে, যেটা হচ্ছে এখানকার যে কর্পোরেশন আছে মিউনিসিপ্যালিটি জিএইচএমসি, তো জিএইচএমসি থেকে ওটা করা এটা একটা ডগ পার্ক, যেটার মানে ভীষণ প্রয়োজন অ্যাকচুয়ালি আমাদের সব পেট প্যারেন্টসদের। কলকাতাতে এটা খুব বেশি দরকার। না, আমি বলবো সব জায়গাতেই থাকা উচিত একটা এরকম পার্ক, কারণ প্রথমত ইন্ডিয়া, ব্যাঙ্গালোরে আছে, হায়দ্রাবাদে আছে, কলকাতা যে কেন রাখলো না ভগবান জানে। হ্যাঁ, এবার কথাটা হচ্ছে মানে পেটসদেরকে আমাদের ইন্ডিয়াতে একদমই কোথাও অ্যালাউ করে না, উইচ ইজ রিয়েলি স্যাড। তো ওদের যদি এরকম একটা কোথাও বাড়ির থেকে কোথাও বেরোনো, মানে ওদেরকে নিয়ে একটু, ওদেরও তো ঘুরতে ইচ্ছা করে, সারাক্ষণ ঘরের মধ্যে থাকে। হ্যাঁ, আমরা কোথাও ঘুরতে গেলে পেট ফ্রেন্ডলি হোটেল খুঁজে 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 যেতে হয়। তো সেটা ছাড়াও উইকেন্ডে যেমন একটু যদি ওদেরকে নিয়ে এরকম একটা পার্কে যাওয়া যায়, ওখানে খুব ওদেরও মানে ওরা বেশ হ্যাপি হয়ে যায়। তো যাই হোক, যাচ্ছি এখন সেখানে, এটা আমার অনেকদিনের ইচ্ছে ছিল। অ্যান্ড ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং, এই হুইস্কি নামটা অনেক হয়তো ভাবো যে হুইস্কি নামটা কোথা থেকে আমরা বের করলাম। তো আই ওয়াজ অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড এই ডগ পার্কে এসে হুইস্কির নামটার ব্যাপারে। সেই স্টোরিটা তোমাকে বলবো লাস্টে এই ভিডিও শেষে। আগে যাই দেখি ডগ পার্কে গিয়ে। সাবধান, সবাই কিন্তু ফ্রেন্ডলি না। কত कितना हो गया? 20 पर पर्सन। और इसके लिए फ्री है? इसके लिए फ्री। 200
থেকে সকাল টু বিকেল অবধি মানে ফুল টু প্যাকড আপ দিনটা গেছে। খুব ভালো কেটেছে অ্যাকচুয়ালি দিনটা। আর দেখতেই পেলে ডগ পার্কে বিস্কিট কতটা এনজয় করেছে। সো এনিওয়েজ, আজ তোমাদেরকে বলছিলাম যে উইস্কি নামটা রাখার পেছনে যে ইন্সপিরেশনটা বলতে পারো, এটা কিন্তু এই হায়দ্রাবাদ ডগ পার্ক থেকে। তো ব্যাপারটা কি হয়েছিল, আমরা যখন হায়দ্রাবাদে আগে ছিলাম তখন আমাদের সঙ্গে উইস্কি ছিল না, অবভিয়াসলি উইস্কি আমাদের লাইফে ছিল না তখন। তো সেই সময় আমরা ডগ পার্ক 2-3 বার গেছি। মানে ইটস নট লাইক ইফ ইউ অনলি হ্যাভ আ ডগ তুমি ওখানে যেতে পারো, নর্মাল ইফ ইউ ডোন্ট হ্যাভ আ ডগ অলসো তোমার ওখানে যেতে পারো। তো ওখানে গেছি একবার। তো তখন আজকে যেমন দেখলে এত ভিড় হয়েছে, সেই সময় কিন্তু এত ভিড় মানে হতো না, মানে অনেকেই জানতো না অ্যাকচুয়ালি, খোঁজ মানে জানতো না যে এরকম একটা ডগ পার্ক আছে হায়দ্রাবাদে। তো একবার এরকম গেছি, আর বাইরের কোনো আউটসাইড ডগস মানে স্ট্রিট ডগস ওখানে অ্যালাউ করা হয় না ঢুকতে, বিকজ ওখানে এত মানে ভিতরে এত অন্য ডগস থাকে, যদি কেউ কামড়াকামড়ি করে অ্যান্ড বুঝতেই পারছো একটা সেফটি রিজন আছে অবভিয়াসলি। তো একটা বাইরের ডগ ওখানে ঢুকতো সেই সময়, মানে ওকে গেটেও অ্যালাউ করতো, রিজন বিং ও এমনি খুব ভালো ছিল, কোনো কুকুরকে কিছু করতো না। বাট ওর যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে এই সব কুকুরদেরকে পেছন পেছন ঘুরতে, বা সব কুকুররা তো সেটা লাইক করে না, তো ইরিটেট হয় এক একটা কুকুর। তো সেরকমই একদিন ও ঢুকেছে ওই বাইরের কুকুরটা, আর এরকম অন্যান্য কুকুরদের পেছন পেছন ঘুরছে, এই করছে ওই করছে। তো হঠাৎ করে একটা বিগেল ছিল, বিগেলটা ভীষণ মানে খেপে গেছে। খেপে গিয়ে মানে ও অন্যদিন সবার পেছন পেছন ঘুরে, সেদিন বিগেলটার পেছনে এমন ঘুরেছে। অ্যান্ড মাইন্ড ইট ইজ আ লিশ ফ্রি এরিয়া, তুমি ভিতরে কিন্তু ঢুকে দেখেইছো তার আজকের ভিডিওতে, তুমি পেটসদেরকে কিন্তু উইদাউট লিশ রাখতে পারো, কোনো প্রবলেম নেই। তো বিগেলটা উইদাউট লিশ ছিল, ওর পেছনে যেই গেছে ও খচে গেছে। খচে গিয়ে পাল্টা ওই ইন্ডি যে স্ট্রিট ডগটা ছিল ওকে পুরো তাড়া করেছে, মানে তাড়া মানে তাড়া, এমন তাড়া করেছে। আর ওদের যে মেইন ডোরটা আছে না, লোহার যে গেটটা, সেই গেটটা জাস্ট একটু ফাঁকা করা থাকে। আর হ্যাঁ, অবভিয়াসলি গেটে সিকিউরিটি গার্ড থাকে যাতে কোনো কুকুর ভিতর থেকে বাইরে না যেতে পারে বা বাইরে থেকে ভিতরে না আসতে পারে। সেটার জন্য কোনো কারণে সিকিউরিটি গার্ডটা মনে হয় ফর আ মোমেন্ট ওখান থেকে সরে গেছিল। সেই সময় ওই ইন্ডিটাকে ওই বিগেলটা এমন তাড়া করেছে, মানে পুরো ওখানে দৌড় করিয়ে ভিতরে তাড়া করে ওই গেট দিয়ে পুরো বাইরে বের করে দিয়েছে। নাও দ্য সিচুয়েশন ওয়াজ লাইক, ফার্স্টে স্ট্রিট ডগটা দৌড়াচ্ছে, তার পেছনে বিগেল দৌড়াচ্ছে, তার পেছনে বিগেলের ওনার দৌড়াচ্ছে। তো যাই হোক, দৌড়াদৌড়ি করে মানে বুঝতেই পারছো কতটা মানে রিস্কি হয়ে গেছিলো সেদিনের সিচুয়েশনটা। পুরো মেইন রোড বাইরে, গেটের বাইরে, সেইখানে বেরিয়ে গেছে কুকুরটা, মানে যে কোনো সময় একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। বাট ফর্চুনেটলি সব ঠিকঠাক ছিল, মানে ওনার বেশ অনেকটা দূর চলে গেছিলো ওরা ইনফ্যাক্ট দৌড়াতে দৌড়াতে। তো ওনারটা কোনো মতে গিয়ে ওকে ধরে আনতে পেরেছে। তো দ্যাট ডে আই ডিসাইডেড কি ইন ফিউচার আমি যদি কখনো পেট ডগ রাখি, আমি তার নাম দেবো উইস্কি। উইস্কি নামটা অ্যাকচুয়ালি আমি আগে কখনো শুনিনি পেটসদের ক্ষেত্রে। তো সেদিনই আই মেড আপ মাই মাইন্ড। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও, জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। অ্যান্ড সবসময়ের মতন আবার বলছি, do subscribe to our channel if you haven't done already. So until our next video, please stay tuned and take care. Bye.